একটি টিয়া পাখি রাজদরবারে বন্দি অবস্থায় ছিল। সেখানে সে ভালো মন্দই খেত, কিন্তু তার যত্নের কোনো অভাব ছিল না। তবুও কিন্তু সে সুখী ছিল না। তার সবসময় মন চাইতো খোলা মুক্ত আকাশ। হঠাৎ একদিন সে মুক্তি পেল। প্রহরীদের কোনো অলক্ষণে তার খাঁচাটি খোলা ছিল। সে খাঁচাটি থেকে বেরিয়ে বাইরে রাজমহলের সামনে দাঁড়িয়ে সে বলল, যাক, এতক্ষণ পরে একটু মুক্তি পেয়েছি। যা অবস্থা আমার হয়েছিল বন্দি বসায়, ওরা শুধু আমাকে ভালো মন্দই খেতে দিত এবং যত্নাদি করতো, আর তো কোনো কিছুই পূরণ করতো না আমার শখ আহ্লাদ। এখন যখন মুক্তি পেয়েছি তখন আর এই বন্দি দশার কাটাবো না। রাজা যদি জানে যে আমাকে ছেড়ে দিয়েছে, যে কি অবস্থা ওদের হবে। তবুও আমি রাজার কাছে যেতে চাই না, কারণ রাজার কাছে গেলে আবার আমার বন্দি অবস্থা হবে। এখন যখন বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েছি তখন এখানে আর এই চুলে আমি আর তাকাবোই না। এখন আমি বনের বাজারের মধ্যে ঘুরে বেড়াবো এবং বাসা তৈরি করে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। কিন্তু রাস্তাঘাট তো আমি আর কিছুই চিনি না, কি করে যাব বুঝতে পারছি না। বরঞ্চ একটু ভেবে নিই, দেখি কি করা যায়। এই বলতে বলতে সে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। তারপর সে ওখান থেকে চলে গেল। যাক, বাঁচলাম। তবে ওখান থেকে বেরিয়ে গিয়ে কি যে মুক্তি পেলাম, ভগবানে আমার পাশে আছে তাই আমি আজ বেঁচে গেলাম। এখন দেখি কোথায় কি পাওয়া যায়। উড়তে উড়তে টিয়া পাখিটি রাজদরবারে বহু দূরে চলে এসেছে। সেখানে এসে সে কোনো পথ খুঁজে না পেয়ে আবার সে বলতে লাগলো, এ কি বাবা রে, কোথায় এসে পৌঁছালাম? কোনো জায়গায় তো পথ খুঁজে পাই না। এখন তো আমি রাজদরবারে বহু দূরে চলে এসেছি। পথ না খুঁজে তো খুব বিপদে পড়লাম রে বাবা। এখন যদি আমি এখান থেকে কোথায় যাব বুঝতে তো কিছু পারছি না। এখন যদি আমি রাজদরবারে ফিরে যাই তাহলে তো ওরা তো আর কোনোদিন আমাকে খাঁচা থেকে বের করবে না। আমার তো তাহলে আগের থেকে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। না, আর গিয়ে লাভ নেই। বরঞ্চ এখানে ওদিকে তাকাই, যদি কোনো খোঁজ পাই। যদি পাই কোনো পথের দিশা, ভগবানের আশীর্বাদে একটা না একটা পথ হয়ে যাবে, আমার একটা হিল্লা হয়ে যাবে। এদিক ওদিক নিশ্চয়ই পেয়ে যাবো ভগবানের আশীর্বাদে। টিয়া পাখিটি এই বলে সেখান থেকে বেরিয়ে গেল। যাক বাবা, একটা পথ পেয়েছি, হয়তো একটা গ্রাম দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে দেখি। নিশ্চয়ই কোনো হিল্লা হয়ে যাবে। এরপর টিয়া পাখিটি একটি গ্রাম দেখতে পেল। সে সেখানেই চলে গেল। তারপর টিয়া পাখিটি গ্রামে এসে দেখতে পেলে একটি শকুন বসে আছে। শকুনটি টিয়া পাখিকে দেখে খুব অবাক হলো। টিয়া পাখিটিকে দেখে তার মনে হলো যে অনেক বড় ঘরে ছিল। তাকে দেখে সে খুবই অবাক হলো। সে মনে মনে বলল, এ কি বাবা রে, টিয়া পাখিটি আবার কোত্থেকে এসছে? দেখে মনে হচ্ছে একটু বড় ঘরের টিয়া পাখি, কিন্তু এরকম ভাবে বাইরে চলে এসছে কেন? নিশ্চয়ই ওর সাথে কোনো ধোঁকাবাজি হয়েছে। তখন শকুনটিকে টিয়া পাখিটি বলল, আচ্ছা দাদা, এখান থেকে আমি কিভাবে যাব? গ্রামে খুঁজে পাচ্ছি না আমার পথ। আপনি একটু বলে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, খুঁজে খুঁজে আমি কোনো পথই পাচ্ছি না। আমি ছিলাম রাজদরবারে শ্রেষ্ঠ পাখি, আমাকে ওরা অনেক যত্নে রেখেছিল। কিন্তু বন্দি অবস্থার জন্য, মুক্তির জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আমি মুক্ত। তারপর শকুনটি বলে তার জীবনের কথা। শোনো ভাই টিয়া পাখি, আমার একটা পরিবার ছিল, আমার সব ছিল, স্বামী স্ত্রী, আমরা সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছিলাম এখানে। কিন্তু আমি যখন বুড়ো হয়ে গেলাম তখন ভাগ্যদোষে সকলে আমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে। এখন আমি নিঃস্ব, একা, অসহায় এখানে বট গাছে বসে আছি। তুমি বলো তাহলে এখন আমি কি করব? আমি এখন অসহায়। শকুনের এইসব কথা শুনে টিয়া পাখিটি খুব আঘাত পেল। সে মনে মনে বলল, ঠিকই তো, এত অসহায় বুড়ো হয়ে গেছে বলে তার পরিবারের সবাই তাকে ছেড়ে চলে যাবে? এটা তো ভারী অন্যায়। তুমি কিছু চিন্তা করো না শকুন মামা, আমি আছি। তোমাকে সমস্ত ব্যবস্থা করে দেবো। আমি একটা ধনরত্নের কুবেরের খোঁজ পেয়েছি। শুধু বলে দাও এখান থেকে কত দূরে সেই রত্ন আছে। সেই রত্ন বিক্রি করে তোমাকে আমি সাহায্য করব। আমাকে তুমি তাহলে একটু সাহায্য করো ভাই। তোমার উপকারের কথা কোনোদিনও বলবো না, এই তোমাকে বলে দিলুম। তখন শকুনটি তাকে সবকিছু বলল। শোনো ভাই টিয়া পাখি, ওখানে একটা ঝর্ণা আছে, ওর সামনে একটা কাক আছে, তাকে মেরেই তোমাকে ওই রত্ন উদ্ধার করতে হবে। শকুনটি টিয়া পাখিকে সবকিছু বলে দিল। থ্যাংক ইউ শকুন মামা, আমি তোমার সব কথা শুনে নিয়েছি। এবার আমি চললাম ওই ধন সম্পদ উদ্ধার করতে। তারপর টিয়া পাখিটি ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে সে বলে গেল, তোমার ছেলে পুলে স্ত্রীকে যদি আমি দেখা পাই তাহলে তার সাথে কথা বলে তোমার কাছে পাঠিয়ে দেব, ঠিক আছে? তারপর সে ওখান থেকে চলে গেল। শকুন যে ঝর্ণার কথা বলেছিল এই সেই ঝর্ণা। এই সেই ঝর্ণার মধ্যে একটি কাক বসে আছে। টিয়া পাখিটি এসে দেখলো কাকটি বসে আছে তার সামনে। তারপর সে বলল, এই সেই কাক,
এই কাকটিকে মেরে আমার সেই ধনরত্নকে উদ্ধার করতে হবে, কিন্তু কাজটি ঠান্ডা মাথায় করতে হবে।